ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংস ভগবায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো মিথুন রাশির বন্ধুদের জন্য 20 জানুয়ারি 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। নবম ভাবতে আপনার চন্দ্র যাবে, আর আপনার অষ্টক ভাগ্যের ডট হিসেবে আপনি পেয়েছেন আজকের দিনটা মিথুন রাশির বন্ধুরা 29, আর মিথুন রাশির বন্ধুরা রূপার রেটিং এর ক্ষেত্রে 8 পেয়েছেন, তো সেক্ষেত্রে ঠিক আছে, খারাপ নয় মোটার উপরে। আর আপনার নবম ভাবদি চন্দ্র যাচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। শোভনা নক্ষত্র 0 পাওয়ার নিয়ে বসে আছে আজকের দিনে, অর্থাৎ আজকের দিনে চন্দ্রদেব 0 পাওয়ার হয়ে গেছে। আর আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব মাত্র 7% পাওয়ার নিয়ে কাজকর্ম করছে আজকের দিনে। দুজনে কোনো কাজকর্ম করে দেবে না আপনাকে। রবিদেব 90%, মঙ্গলদেব 71%, বুধদেব হচ্ছে 81%, আর শুক্রদেব 86, আর শনিদেব 77% কাজকর্ম করবে আজকের দিনে। তো ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের হচ্ছে গিয়ে 1:06 পর থেকে মঙ্গলের নক্ষত্র দিয়ে যখন যাবে তখন এনার্জেটিক হয়ে যাবেন অনেকটাই। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মাথা ধরা, মাথা গা গোলানো, পেটের সমস্যা এগুলো থাকবে আজকের দিনটা। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের ঘাটতি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেডিকেল গবেষণা, যারা গুরুবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, টেকনিক্যাল নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা আগ্রহ বাড়বে বটে, কিন্তু ওই ফল পেতে দেরি হবে আজকের দিনে। অর্থের জায়গাটায় খরচ খরচা বৃদ্ধি পাওয়ার একটা জায়গা থাকছে, দুশ্চিন্তা থাকবে, পুরানো দেনা আদায়ের সম্ভাবনাও থাকছে কিছুটা। সেই দিক থেকে দেখতে গেলে কিছুটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়। পরিশ্রমের মূল্য ভবিষ্যতে মিলবে, আজকের দিনে হয়তো নাও মিলতে পারে। বসের চাপ থাকছে আজকের দিনে। গোপন রাজনীতি থেকে দূরে থাকুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গোপন সমস্যা প্রকাশ্যে আসতে পারে। হিসাব পরীক্ষা ঠিক মতো রাখুন ভাই, নথিপত্র ভুল যাতে না হয় থাকে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, তবে দাম্পত্যের ক্ষেত্রে দূরত্ব বাড়বে, তবে আলোচনার মাধ্যমে জটিলতা কমে যাবে। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো, আকস্মিক যাত্রাও হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ আপনার ক্ষেত্রে থাকবে আজকের দিনটায়। যেহেতু কেমদ্রম সকট চন্দ্রমঙ্গল এবং মঙ্গল দোষ, এই 4টি যোগ এবং দোষের মধ্যে পড়ছেন, সেই জন্য আপনাদের মানসিকতা ওঠানামা করবে আজকের দিনে। বুধাদিত্য পারিজাত যোগ, এটা আপনাকে বুদ্ধি দেবে, মর্যাদা দেবে, সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে, বিপদ থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে। কিন্তু 0 পাওয়ার নিয়ে বসে আছে চন্দ্রদেব। আপনার ড্যামেজ যদি থাকে আপনার নাটাল ছকে, আর বৃহস্পতিদেব যদি নাটাল ছকে খারাপ থাকে, আর এই দুটো দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে যাচ্ছেন, তাহলে তো কথাই নেই, এইগুলো কোনো ফলই পাবেন না। সবুজ রং এবং হালকা নীল রং ব্যবহার করুন। 5 এবং 3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 10:15 থেকে 11:30, এবং বিকালবেলা 4:20 থেকে 5:10 পর্যন্ত ভালো হতে যাচ্ছে। ওং বুধায় নমঃ, ওং বাং বিং বংশ বুধায় নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নতুন ভাবনা এবং পরিকল্পনা আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেমেতে অস্থিরতা থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন হবে, মানসিক ঝড় থাকবে আজকের দিনটা। পুরানো সমস্যার সমাধানের সুযোগও থাকছে। প্রযুক্তিগত এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের আটকে থাকা কাজ অগ্রগতি পেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পুনর্গঠন হতে পারে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি হতে পারে, কিন্তু এখানে মাথায় রাখবেন পুনর্বসু নক্ষত্র মাত্র 7% কাজ নিয়ে পার্সেন্ট ক্ষমতা আছে আজকের দিনে কাজ করার ক্ষেত্রে। আপনার নাটাল চক্রে যদি প্রচুর পাওয়ার থাকে তাহলে ভালো হয়তো কাজ করে দিতে পারে, নাহলে যেগুলো বললাম সেগুলো তার বিপরীত প্রভাব পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।